এর লোক ঝগড়াঝাটি করে লাভ আছে? এ তো অবুঝ মানুষ। কিছু মানুষ আছে না অবুঝ, আল্লাহ রসুল পিটাইছে, তারে মারছে, বকা দিছে, কিছুই করে নাই। এই জন্য দেখবেন আমাদের কাছে বিভিন্ন শ্রেণীর লোক আমরা কারো কিছু বলি না, সবাই আসুক, আসতে দেন। আবার যারা একদম দিনদার হেরা পছন্দ করে না, কয় হুজুর এর লগে কথা বলে কেন, এর লগে সময় দেয় কেন? আরে এর সাথে সময় দেওয়া মানে আস্তে আস্তে মহাব্বত হবে, আসবে যাবে, আস্তে আস্তে তার মধ্যে দিনের মহাব্বত হবে। উদ্দেশ্য এটা, আর কিছু না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে নূরান্বিত করুক, উম্মতের দরদ তার অন্তরে ছিল। দেখেন একটা ঘটনা, এক লোক ওনার কাছে আসতো, উনি দাঁড়িয়ে রাখতো না। তো এরকম আসা যাওয়ার এক পর্যায়ে মহাব্বত হয়ে গেছে। তো একদিন বলে ফেলছে, আপনি দাঁড়িয়ে রাখেন না। এই লোক আর পরের দিন থেকে আসে না। তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেছেন, আমি তো তাওয়া গরম হওয়ার আগে রুটি দিয়ে দিছি, এর দিলের মধ্যে এখনও দিনের প্রতি মহাব্বত, আমার কথা মানার প্রতি মহাব্বত এখনও আসে নাই, আমি তো বুঝি নাই। উনি আফসোস করছেন, এ লোকটা, এটা তো একটা পরের বিষয়, আস্তে আস্তে আসা যাওয়া তার হবে, মহাব্বত হবে, ভালোবাসা হবে, দিন বুঝবে, শরীয়ত বুঝবে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, অটোমেটিক সে এমনি দাড়িওয়ালা হয়ে যাবে। আমরা অনেকে দাড়ি টুপি খুঁজি প্রথম, আরে আগে আসতে দাও। এই যে যুবক ভাইয়েরা আসছে, গেঞ্জি পরে নামাজ পড়ুক, টুপির দরকার নেই, শুধু অজুটা করে নামাজ পড়ুক, অভ্যস্ত হোক, আস্তে আস্তে তার বুঝ আসবে। এখন যদি তার পাবন্দি লাগায় দেয়, টুপি লাগবে, এই পাঞ্জাবি পায়জামা লাগবে, এ তো মসজিদে আসবে না। তাকে আসতে দাও, সে নামাজে আসুক, অভ্যস্ত হোক, আস্তে আস্তে সেও ইনশাআল্লাহ মুসল্লি হয়ে যাবে যখন তার মধ্যে বুঝ আসবে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতেছেন, আফসোস করতেছেন, এই লোকটারে আমি নিজেই না দৌড়ে দিলাম, নিজে আমার থেকে বিতাড়িত করে দিলাম, এটা তো ঠিক করি নেই, তাকে আসতে দাও। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলাই পরবর্তীতে কি করছেন, উনি এই বাজারে যেখানে কামলা পাওয়া যায়, দেখবেন আদাবার এই কোনায় মিশন স্কুলের সামনে বিভিন্ন বাজারে কামলা, এরা কাজ করে আর কি, আপনি তাদেরকে ভাড়া নেবেন আগামীকালের জন্য। তো উনি মেও একটা জাতি দিল্লির পাশে, এরা মুসলমান, শুধু নামকে অবস্থা, কিচ্ছু নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু বুঝে না, শুধু মহরম আসলে তাজিয়া মিছিল করে, আর কিচ্ছু জানে না। এরাই মুসলমানের, এটাই মনে করে যে এটা মুসলমান। আমি তো মহরম 10 মহরম কলিকাতা ছিলাম এবারে, তো যখন ইমিগ্রেশনে তখন অনেক ছেলে মুসলমান পরিচয় দিল, কয় আজকে 10 মহরম, আজকে তাজিয়া আছে, তাড়াতাড়ি যাইতে হবে। ফজরের নামাজ পড়ছে কিনা এটা নিয়ে তার কোনো চিন্তা নাই, বুঝেন নাই, একটা জিনিস বুঝে আসছে। তো এরকম জাতি ছিল। তো এদেরকে উনি কামলা, কয় যে আমার কামলা দিবে তোমরা, কয় অবশ্যই, আমরা তো খুঁজি এটা। তো উনি মসজিদে আনছে, আনি উজু করাইছে, উজু করে বলছে যে আজকে আমার কামলা দিবা। তো মসজিদে ঢুকাইয়া এদেরকে প্রথম অজু শিখেছে, যে এমনি এমনি উজু করতে হয়, এটা তো জানে না কিচ্ছু। এরপরে বসাই নামাজ শিখেছে, আত্তাহিয়াতু শিখেছে, সূরা কেরাত শিখেছে, যেগুলি দিয়ে নামাজ হয়। এরপরে যাওয়ার সময় টাকা দিয়ে দিছে, যাও তোমাদের মজুরি। সুবহানাল্লাহ, দরদটা কি! উনি বাপ দাদার জমি বিক্রি করে আইনা তারপরে এদের পিছনে খরচ করছে। ওনার যেটা কান্দলা, এটা ইউপিতে একটা প্রদেশ, কান্দলা ইউপি একটা প্রদেশ, ওটার একটা এলাকা হলো মুজাফফরনগর। মুজাফফরনগরের একটা এলাকার নাম হলো কান্দলা। ওই কান্দলবি, ওই এলাকায় ওনারা বসবাস করতেন, ওখানে ওনার পৈতৃক জায়গা। তো মসজিদের ইমাম খতিব উনি, যেটা এখন দিল্লি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজারের সাথেই, এখানে হলো তবলিগের মারকাজ। তো উনি এখানে এদেরকে আইনা এই ওযু শিখাইছে, নামাজ শিখাইছে, এইভাবে এদেরকে মুসলমান বানাইছে। এখন অবস্থা কি, আপনি যাই দেখবেন ওদের মেয়েরা মাঠে ঘাটে কাজ করে ঠিক, কিন্তু হাত মোজা, পা মোজা লাগাইয়া তারপরে কাজ করে। বেপর্দা কোনো মহিলা নেই, বেনামাজি কোনো লোক নাই ঘরে। আপনি ওখানে গেলে ওরা আপনারা মেহমানদারি করবে, যত গরিবই হোক মেহমানদারি করবে। ইন্ডিয়ানরা তো সিম্পল, আমাদেরকে অনেকে মেহমানদারি সর্বোচ্চ যেটা করছে এটা হলো রুটি আর গোস্ত খাওয়াইছে, 2-3 তরকারি দিয়ে খাওয়ানো, এটা বুঝে না। আর অনেকে আছে শুধু ডাল আর রুটি, আপনি বলবেন কিরে এটা কেমন মেহমানদারি। এটা একটু এরকম সিম্পলি জীবনযাপন, এটাকে আপনি কৃপণও বলতে পারেন, যাই বলেন, কিন্তু সিম্পলি জীবন, আমি এটাকে কৃপণ বলি না, সিম্পল জীবন, বাস এভাবে চলতেছে।
তো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ দরদের কারণে আপনি দেখেন 5 মহাদেশে ওনার কাজ চালু হয়েছিল। 100 বছর পর্যন্ত এটা দ্বারা মানুষ হেদায়েত পাইছে, চলছে এখনও, যদিও এই মতপার্থক্যতার কারণে একটু বিরোধের কারণে এটা চাপা পড়ে গেছে। আর এটা এবং মোসাদ মিলাই জয়েন্ট ভেঞ্চার এই কাজটা করছে যেন এই কাজটা ধ্বংস হয়ে যায়। এর জন্য বড় ইনভেস্ট করছে ওরা, প্রায় 3000-4000 কোটি টাকা ইনভেস্ট করছে এখানে। এবং মোসাদ জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে এটা। এর মধ্যে ঢুকাই দিছে অনেক লোককে যারা দীর্ঘদিন আছে। আশ্চর্যের ব্যাপার, এগুলি আপনাদের বলতে হয়। এখানে এক লোক আসছে আরও 10 বছর হয়ে গেছে, 10 বছর আগে। উনি নিজে আমাকে বললেন যে আমি খ্রিস্টান মিশনারিতে পড়ছি, খুলনাতে একটা খ্রিস্টান মিশনারি এতিমখানা আছে, সেখানে আমি পড়াশোনা করছি। ছোটোবেলা থেকে আমি এতিম, আমাকে তারা লালন পালন করছে। এরপরে আমাকে দায়িত্ব দিছে, একটা চাকরি দিছে। তখন ওনার বেতন ছিল 1 লক্ষ টাকার উপরে। একটা ইমেল অ্যাড্রেস দিছে। ওনার কাজ হইল যে প্রত্যেকটা পীরের কাছে যাইয়া মুরিদ হবে, 3 মাস 6 মাস সেখানে থাকবে, তার কাছাকাছি হবে এবং তার ইতিবৃত্তান্ত সব জানবে, যায় না এই লেখা এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। এটা হলো ওনার কাজ, বেতন প্রতি মাসে ঠিক। এরপরে উনি বলেন, নিজে আমাকে বলছেন যে কোনো পীর বাংলাদেশে বাদ নাই যার কাছে আমি যাই নাই, 2-3 মাস 6 মাস ছিলাম না, সবার তথ্য ডাটা আমি এই ইমেইলে পাঠিয়ে দিছি। কাদের এটা আমি জানি না, আমাকে এইভাবে দায়িত্ব দিছে। পরে আমাকে দায়িত্ব দিল যা কাকরাইলের তবলিগ জামাতের বিষয়ে, সেখানেও আমি 3 মাস 6 মাস ছিলাম। পরে আমার কাছে ভালো লাগছে যে না, আমি মুসলমান হয়ে যাই, যে এটার সাথে আমি সম্পৃক্ত হই। তো এই জন্য আমি মুসলমান হয়ে গেছি, ওই কাজ আমি বাদ দিয়ে দিছি। তো এইভাবে তথ্য নেয় আর কি। তো অনেকে দাড়ি জুব্বা, যেমন আপনার গোয়েন্দা সংস্থা কাজ করে কিভাবে, মুরগি বেচে। আপনি দেখছেন যে 16 নম্বর রোডে মনসুরাবাদে একজনে হাঁটি হাঁটি মুরগি বেচে, কিন্তু উনি হইল গোয়েন্দা সংস্থার লোক। আপনি দেখলেন মনসুরাবাদের কোনায় একজন বসে বসে জুতা সিলাইতেছে, হে ডিজিএফের লোক। আপনি বলতে পারবেন না সে কে কি করে না করে, সব তথ্য পাচার করতেছে। এটা জানে না, অনেক সাধারণ মানুষ জানে না। আপনারা যারা শিক্ষিত মানুষ আপনারা বলতে পারবেন। হ্যাঁ, আপনি দেখবেন যে একজন এই মুরগি সবজি বিক্রি করতেছে এই রোডে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বেতন আছে, সবজিও বিক্রি করে তার, এটা একটা অতিরিক্ত ব্যবসা। তা আপনি তো তারা চিনেন সবজি বিক্রেতা হিসেবে, কিন্তু উনি যে গোয়েন্দা সংস্থার লোক এটা আপনি জানেন না। যাক, কথা লম্বা হয়ে গেছে, ওইদিকে যাওয়া উদ্দেশ্য না। যে মুখ দ্বারা আপনি বলবেন, এর মানে আপনি লাঠি পিটা দিতেছেন, একজনকে বকা দিচ্ছেন, এরকম না, নরমভাবে বুঝাইতে হবে। ভাই, নামাজ পড়লে ভালো হয় না, নামাজ পড়া দরকার না, নামাজ আমরা মুসলমান না, যে মুসলমান তাকে এইভাবে দাওয়াত দিতে হবে। আস্তে আস্তে দেখবেন সে নরম হবে, 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে একদিন মুসলমান হয়ে যাবে, একদিন পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। এই জন্য ইউনিভার্সিটিতে আমাদের অনেক ভাই খোঁজে হিয়ানো যাইয়া যে জুব্বা টুবিওয়ালা, আরে ভাই এরা তো কিচ্ছু বোঝে না, এরা তো দিনের কোনো দাওয়াতে পায় নাই। এদেরকে আগে আল্লাহ চিনাও, রসুল চিনাও, নামাজ পড়ুক, শার্ট প্যান্ট পরিয়ে পড়ুক, গেঞ্জি পরিয়ে পড়ুক, টুপি ছাড়া পড়ুক, একদিন ইনশাআল্লাহ সে দিনের বড় খাদেম হবে, যখন তার মধ্যে বুঝ আসবে, ঠিক না? এটাই তো নিয়ম। 3 নম্বর দাওয়াতের স্তর, সেটা হইল যদি এটা সম্ভব না হয়, আপনি মুখে প্রতিবাদ করতে পারছেন না, হাতে প্রতিবাদ করতে পারছেন না, মুখে প্রতিবাদ করতে পারছেন না, তাইলে অন্তত ঘৃণা, এই অন্তর দিয়ে এত ঘৃণা করা, তীব্র ঘৃণা, কিছু বলতে পারতেছি না কিন্তু ঘৃণা তার প্রতি, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে খারাপ কাজ হইতে দেখতেছি, অন্যায় হইতে দেখতেছি, আমার ওটার প্রতি ঘৃণাও নাই, তাইলে আল্লাহ রসুল বলে যে ঈমানদারে নেই তুমি। আর যদি ঘৃণা থাকে, ওয়াযালিকা আযআফুল ঈমান, হাদিসে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে সর্বনিম্ন দুর্বল ঈমানদার হলে এই ব্যক্তি যে উপরে 2টা করে নাই, অন্তরে ঘৃণা আছে, 3য় স্তরের ঈমানদার। আর হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যার অন্তরে ঘৃণা নাই সে দাওয়াতে তাবলীগের কাজ করতে পারে না। দাওয়াত তাবলীগের কাজ মানে প্রচলিত তাবলীগ না, দ্বীনের দাওয়াত আর কি। দ্বীনের দাওয়াত দিতে হলে তার মধ্যে উম্মতের প্রতি দরদ থাকতে হবে, উম্মতের প্রতি তার দয়া থাকতে হবে, তাদের প্রতি অনুকম্পা আগ্রহ থাকতে হবে, তাহলে তার দ্বারা মানুষ হেদায়েত হবে। এটার একটা ঘটনা বলি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শহীদে বালাকোট,
বালাকোটের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে যারা জেহাদ করে শহীদ হয়েছেন তার মধ্যে একজন হলো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী। আমাদের অনেক ভাই তো এই ইতিহাস জানে না, শুধু বাংলাদেশের ইতিহাস। আরে ভাই, বাংলাদেশ পাকিস্তান ছিল, এ পাকিস্তান কেমন হইল? কাদের রক্তে হয়েছে? আর পাকিস্তানকে তো ভাগ করছে বাংলাদেশ, সেটা তো হয়েছে ইন্ডিয়ার প্ররোচনায়, সবাই জানে। এরাও বলে, আমরাও বলি, সবাই জানে। কথায় কথা আসে, পাকিস্তান যখন ছিল কত লক্ষ পাকিস্তানি এখানে চাকরি করত, আর এখন স্বাধীন হয়েছে 26 লক্ষ ইন্ডিয়ানই এই দেশে চাকরি করে। 26 লক্ষ ইন্ডিয়ান স্বাধীন দেশে চাকরি করে, আর আমাদের ছেলেরা বেকার হইয়া রাস্তা রাস্তায় ঘুরে। তো স্বাধীন হয়েছে না পরাধীন হয়েছে? এ কথা বুঝে মানুষ? বুঝে না তো। স্বাধীন হয় নাই, পরাধীন হয়েছে। হাজারো লক্ষ কোটি ডলার প্রতি মাসে নিয়ে যাচ্ছে, বড় হাই স্যালারিতে চাকরি করে, ওরা নর্মাল চাকরি করে না। তো কথায় কথা আসে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ওনারা ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করছেন। ওনার পীর ওস্তাদ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাই বালাকোটের ময়দানে, এখন এটা পাকিস্তানের অংশে পড়ছে, আগে তো ভারত উপমহাদেশ ছিল, বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করছেন। ইসমাইল শহীদ তাদের মধ্যে একজন। উনি দিল্লি শাহী মসজিদের খতিব ছিলেন এবং দিল্লিতে সবচেয়ে বড় আলেম ইসমাইল, মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। তো দেখেন কত দরদ ওনার। একদিন ওনার বয়ান শোনার জন্য দূরের থেকে মানুষ আসতো, ওই যে দরদের কারণে। দেখবেন অনেক মানুষ এখন তো ভাইরাল হওয়ার কারণে যাই আমরা, যে মোবাইলে ফেসবুকে ভাইরাল, এটা না, আগে তো এগুলি ছিল না। আগে মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার মহাব্বত ঢুকাই দিত, ওই যে দরদের কারণে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির অন্তরে দরদ কেমন ছিল? একদিন শুক্রবারে উনি জুমার বয়ান করে জুমা পড়াইয়া নামতেছেন। দিল্লি যারা শাহী মসজিদ দেখছেন, সিঁড়ি বাইতুল মোকাররমের মতো এরকম নিচে নামতে হয়, তো সিঁড়ি দিয়ে নামতেছেন। এই মুহূর্তে এক লোক হাঁপাইয়া উঠতেছে, আর ওনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আজকে কি জুমার নামাজ শেষ হয়ে গেছে? তো উনি বলতেছে, হ্যাঁ ভাই জুমার নামাজ শেষ হয়ে গেছে। মাওলানা মৌলভী ইসমাইল সাহেব যে বয়ান করতো এটাও কি শেষ? হ্যাঁ এটা শেষ। তো আপনি কোত্থেকে আসেন? বলে যে আমি তো অনেক দূরের থেকে আসছি, আসতে আসতে দেরি হয়ে গেছে, তো আমি তো ইসমাইল শহীদ সাহেব মাওলানা ইসমাইল সাহেবের বয়ান শোনার জন্য আসছি। তো বলে যে বসেন। এই সিঁড়ির মধ্যে ওনাকে পাশে বসাইছেন, বসাইয়া এই 1-1.5 ঘন্টা যে বয়ান করছেন এটা পুরাটা এই ব্যক্তিকে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য তো অনেক মানুষ হওয়া না, উদ্দেশ্য হইল হেদায়েত হওয়া। একজনও যদি আমার কথা হেদায়েত হয়ে যায়, তো আল্লাহ রসুলের হাদিস, ইয়া আলী, হে আলী, তোমার দ্বারা যদি একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, তাহলে লাল উটনি থেকে, যেটা আরবদের কাছে খুব প্রিয়, লাল উট দামি জিনিস, BMW, মার্সিডিস, এটা পৃথিবীতে একটা ব্র্যান্ডের গাড়ি না? বাংলাদেশে আছে যারা, এই যে প্রধান উপদেষ্টার জন্য BMW গাড়ি, বা রাষ্ট্রপতির জন্য BMW গাড়ি ব্যবহারের অনুমতি আছে, 2-1টা বড় লোকরাও কিনে। এগুলি অনেক দামি, 2-3 কোটি টাকা দাম। আমার এক্স্যাক্টলি জানা নাই, যেহেতু এই বিষয়ে খুব বেশি আমার ঘাটাঘাটি নেই, ব্যবহারও হয় নাই। তো এরকম দামি গাড়ি, তো আরবদের কাছে লাল ওটটা ছিল দামি। সাধারণত ওট তো বাদামি রঙের হয়। আমি মদিনাতে ওই যে প্রত্যন্ত অঞ্চলে ওটের খামারও গেছি, লাল ওট খুব কম হয়, তো এটা খুব দামি ছিল তাদের কাছে। লাল ওট মানে খুব দামি জিনিস। BMW-তে চড়া, পাজারুতে, ল্যান্ড ক্রুজার, এটা তো 60 লাখ 70 লাখ গাড়িতে চলা, এটা দামি, নিজেকে খুব বড় মনে হয়। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন, লা ইয়াহদিয়াকা বিকা রাজুলুন খায়রুম মিন হুমুরিন নাম। ও আলী, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পাওয়া যায়, তাহলে লাল ওট পাওয়া থেকে আরও বেশি খুশির সংবাদ এটা। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিবেন নি বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিবেন, ছেলে মেয়েদেরকে দাওয়াত দিবেন, বাবা ডাকে বসাইবেন, আমি তোমাদের বাবা, আগে বুঝি নাই, তোমরা নামাজ পড়ো না, তোমরা পর্দা করো না, আজকে থেকে আমার দায়িত্ব তোমাদেরকে বোঝানো, আমি বলতেছি। নাহলে কিন্তু আল্লাহ ধরবেন আমাকে আপনাকে ধরবেন। আপনি অন্তত এই দাওয়াতটা চালাই যেতে হবে। এরপরে যদি তারা না মানে, তাহলে আল্লাহ তাআলার দরবারে আর আপনি ধরা খাবেন না। এই জন্য নিচে যারা মা বোন আছেন তাদেরও দায়িত্ব মেয়েকে বোঝানো, ছেলে মেয়েকে। মনে রাখবেন, প্রথম শিক্ষা আর বিদ্যালয় হইল মা, ঘর। আর এখানে মুরব্বী যারা আছেন, আপনাদেরকে যে মা বাবা মক্তবে পাঠাইছেন, পিডাইও পাঠাইছেন, হ্যাঁ যাইতে হবে। এই শিক্ষা দিয়ে তো আপনি চলতেছেন এখন। সবাই তো আর মাদ্রাসায় পড়ে নাই।
প্রথম ঘর যদি ভালো হয়, মা যদি দিনদার হয়, এটার ভূমিকা ছেলের উপর একদম মৃত্যু পর্যন্ত থাকে। এটা আমি দেখেছি এবং বাস্তবতা এটাই। এই জন্য মা দিনদার হওয়াটা খুব জরুরি। মা ছেলে সন্তানদেরকে দিনদার বানানোটা খুব জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ছেলে মেয়েদেরকে নামাজে অভ্যস্ত করেন। 7 বছর হইলে নামাজ পড়তে বলবেন। 10 বছর হইলে হালকা মাতলা কিছু পিঠা ফাটাও দিবেন, ধমক টমক দিবেন, হ্যাঁ নামাজ পড়েছ না কেন, নামাজ পড়, দাঁড় করায় দিবেন। দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ অভ্যস্ত হবে। আলহামদুলিল্লাহ অনেক ঘরে এটা আছে, অনেকে এটা করেন, আরও করবেন ইনশাআল্লাহ। মা বোনরা যদি এ দায়িত্ব নেয়, দেখবেন যে প্রতিটা ঘর দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, এটাতে কোনো আপত্তি নেই। আকবর এলাহাবাদী একজন বড় কবি ছিলেন, উনি বলেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্কে মে ফুলো। তোমরা আগ্রহের সাথে কলেজে পড়ো, পার্কে ঘুরো, এতে আসে যায় না, কিচ্ছু আসে যায় না। এক সুখুন বন্দা, যে আমার এই বন্দার একটা কথা তুমি মনে রাখো, যে আল্লাহ আর উসকে রসুল কো না ভুলো। আল্লাহ এবং তার রসুলকে ভুলিও না, আল্লাহ আর তার রসুলকে ভুলিও না। এই শিক্ষাটা আমাদের দিতে হবে, নাহলে আগামী প্রজন্ম তো আমাদের নাস্তিক হবে। আগামী প্রজন্ম নাস্তিকতার দিকে যাচ্ছে, ধর্মহীনতার দিকে যাচ্ছে। আমাদের ডাক্তার সাহেব যে ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ড আমেরিকার অবস্থা কী? একসময় তো ওরা খ্রিস্টান ছিল, আজকে সমস্ত গির্জাগুলি মসজিদে পরিণত হচ্ছে, বিক্রি করে ফেলতেছে, অথবা হোটেল বানাইতেছে, অথবা বার বানাইতেছে, ঠিক না? এগুলি কিন্তু একসময় ইবাদতখানা ছিল। খ্রিস্টান ধর্ম এটা হক না হক পরের কথা, কিন্তু এই ধর্মের চর্চাও মানুষের জন্য কল্যাণকর ছিল। এই ধর্মহীনতার চেয়ে ওটা ভালো ছিল। এটা একটা রেস্ট্রিকশনের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে তাদেরকে রাখতো মানুষকে। যদিও বিকৃত মদ খাওয়া, অবাধ যৌনাচার তাদের কাছে বৈধ ছিল, এটা ধর্মের বিকৃতি হইল ধর্মহীনতা থেকে, এটা কিন্তু ভালো ছিল। তো আমাদের ফিউচার যেন এরকম না হয়, এর জন্য বড় ভূমিকা রাখবে আমাদের মা বোনরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সকলকে, আমাকে প্রথম এবং আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। এই জন্য দরদ সৃষ্টি করা। ছেলে মেয়েদের আগুনে জ্বলবে। আপনার সামনে যদি একটা বিড়াল আপনি পালেন, না নাও পালেন, আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার সামনে একটা কুকুর বিড়াল আগুনে জ্বলবে, এটা কি আপনি সহ্য করতে পারবো? তাহলে আপনার ছেলে মেয়ে তারা যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছে, এটার জন্য কি আমাদের চিন্তা করা দরকার না? আমাদের দরদ থাকা দরকার না? আপনি চেষ্টা করেন, আপনি দোয়া করেন, আপনার কাজ এটা বলেন, প্রথম আপনি চেষ্টা করেন, এরপরে বলেন, দোয়া করেন, আপনার অন্তরের দরদে ইনশাআল্লাহ একদিন হেদায়েত করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য এটার 2টি শাখা, বালিকা শাখাও আছে, পুরুষ শাখাও আছে। ছোট্ট পরিসরে বালিকা শাখা শুরু করছি আমরা, গার্ডিয়ানদের, অভিভাবকদের আগ্রহের ভিত্তিতে শুরু হয়েছে দুনো শাখার জন্য। এবং যত মসজিদ মাদ্রাসা আছে, দ্বীনি মারকাজ আছে, সবগুলির জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের দেশের জন্য এটা এখনও ষড়যন্ত্র মুক্ত নয়। ভারতের আল জাজিরার খবর দেখলাম, পাঠাইছে আমাকে একজনে, যে ভারতে খুব অপপ্রচার চালাইতেছে যে হিন্দু বাড়ি করতেছে, চালাইতেছে, হিন্দুরা নির্যাতিত। অথচ হিন্দুরা, আমরা আলেম ওলামারা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি। আপনি দেখেন সব জায়গায়, হাটহাজারী মাদ্রাসার পাশেই হলো সবচেয়ে বড় মন্দির, এটা ছাত্ররা পাহারা দিচ্ছে। জয়কালী মন্দির মোহাম্মদপুরে, যেটা আমাদের মাদ্রাসা ছাত্ররা পাহারা দিচ্ছে। তা আমরা তো আসলে শান্তিপ্রিয়, এই জন্য ষড়যন্ত্র থেমে নাই। যে কোনো সময় আবার নতুন শক্তিতে যদি পরাজিত শক্তি আসে, তাহলে দেশ ইসলামের জন্য বড় বাধা। আপনারা হয়তো জানেন না, এই প্ল্যান ছিল যদি সরকার টিকে যেত, তাহলে প্রথম প্ল্যান ছিল মাদ্রাসাগুলিকে সরকারিকরণ করা। এটা আমরা উচ্চ পর্যায় থেকে এটা শুনতে পাইছি, আগে থেকে আমরা জানি এই প্ল্যান ছিল তাদের। ধীরে ধীরে সবাইকে তাদের আন্ডারে নিয়ে আসা, মসজিদগুলি নিয়ন্ত্রণ করে ফেলা, এটা ছিল। তো এই শক্তি অপশক্তি যেটার
মানে আসলে ধর্মহীনতা শক্তি, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতার শক্তি এদের উপরে ভর করে এদেরকে রাখার চেষ্টা করে। এই জন্য ইসলামের বিপক্ষে সবাই এক। এই জন্য দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, থেমে যায় নাই। আমরা আগে যেরকম কাঁদছি এখনও কাঁদতে হবে, আমরা আগে যেরকম দোয়া করছি এখনও দোয়া করতে হবে। আনন্দের ভেসে যাইলে হবে না, আনন্দে ভেসে যাইলে হবে না। আল্লাহর শুকরিয়া যেরকম আদায় করব, আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকব। এই জন্য আমাদের সকলে একে অপরের জন্য দোয়া করব। যারা অসুস্থ মুরব্বী আছে তাদের জন্য দোয়া করব, দেশের জন্য, এই দিন এই প্রতিষ্ঠানগুলির জন্য দোয়া করব। নামাজের পরে একটু মেহমানদারি আছে আপনাদের জন্য, ইনশাআল্লাহ এটা সানন্দে আগ্রহের সাথে একটু গ্রহণ করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌলাই করিম রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, আল্লাহ আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছে। আল্লাহ এই মানুষগুলি দুনিয়ার কোনো আশায় এখানে আসে না, আল্লাহ আপনার হেদায়েতের আশায়, আপনার রহমতের আশায়, আপনার মাগফিরাতের আশায়, আপনার দয়ার আশায় এখানে আসছে। দীর্ঘ সময় 1 ঘন্টার বেশি বসে আছে। আল্লাহ তাদের এই আশা বসাকে আপনি কবুল করেন। আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন, সকলকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় দেন। যে কথাগুলি আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ইয়া আল্লাহ শ্বশুর শাশুড়ি সকলকে ক্ষমা করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের গুনাহগুলি ক্ষমা করে জান্নাত নসিব করেন। মওলাই করিম রব্বুল আলামিন, এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে মওলাই করিম, যাদের রক্তের উপরে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি, মওলাই করিম ইয়া আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। ইয়া আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ এদের শাহাদাতের বরকতে এই দেশকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এদের প্রতিটি রক্তের ফোঁটা যেন ইসলামের জন্য ইয়া আল্লাহ নতুন শক্তি সঞ্চার করে, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যারা শ্রম ঘাম দিয়েছে সকলকে কবুল করেন। দ্বীনি মাদ্রাসাগুলিকে কবুল করেন। সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলির সমস্ত প্রয়োজনগুলি গায়েব থেকে ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের এই জামিয়াকে কবুল করেন। জামিয়ার সাথে যারা সম্পৃক্ত সকলের দান অনুদান কবুল করেন। আল্লাহ মওলাই করিম, যারা উপস্থিত আছে তাদের সকলের দিলের সমস্ত জায়েজ চাহিদাগুলি পুরা করে দেন। যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করেন। আল্লাহ যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। হালাল রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেককার ফরেজগার মুত্তাকি বানায় দেন। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার ফরেজগার মুত্তাকি বানায় দেন। সুস্বাস্থ্যতার সাথে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ আমাদের সমস্ত দোয়াকে কবুলের মঞ্জুর করেন। ইয়া আল্লাহ এই দেশকে আপনি শান্তির দেশ বানিয়ে দেন। ইয়া আল্লাহ এই দেশকে আপনি উন্নয়নের দেশ বানিয়ে দেন। উন্নয়নমূলক দেশে রূপান্তরিত করে দেন। আল্লাহ সকল নাগরিকের সমস্ত অধিকার নিশ্চিত করার সে ধরনের দেশকে আপনি আল্লাহ কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।